হ্যালো ভিউয়ার, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে কোনো টিউটোরিয়াল বা কোনো টেক ভিডিও নিয়ে আসেনি। আজকে একটা ইনফরমেশন দিতে এসেছি। আপনারা 2022 সালে এত দিনে এসেও কেন 80D কিনবেন, আর Canon 80Dর বিশেষ কিছু গুণ আছে যেটার কারণে Canon 80D কিনতে পারেন। আর Canon 80 কি জন্য কিনবেন, আর Canon 80 কি কি পারপাসে ইউজ করতে পারেন, সব আজকে বিস্তারিত আপনাদের দেখাবো। এর জন্য ভিডিওটা আমার না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমেই বলে নিই, ক্যানন 80D এমন একটা ক্যামেরা এসেছে, এন্ট্রি লেভেল না, এটা মিড রেঞ্জের একটা ক্যামেরা। এটাতে প্রফেশনাল মিটার আছে, ডিসপ্লে রোটেট করা যায়, মানে 360 রোটেট। আপনি ফেস ভিডিও করতে পারবেন, মানে আপনি ব্লগিং ভিডিও করতে পারবেন, আবার ক্যামেরার সামনে ফ্রন্ট ভিডিও করতে পারবেন, মানে ডিসপ্লেটা এমনভাবে। আর ডিসপ্লেটা ফুললি টাচ, ফুললি রোটেটেড। আর বন্ধুরা, ক্যানন 80D 2016 সালে লঞ্চ হয়েছে। 2016 সাল থেকে আজ পর্যন্ত 2022 সাল, মোটামুটি 6 বছর 7 বছর হচ্ছে। কিন্তু ক্যামেরাটির চাহিদা বাজারে সবচেয়ে বেশি বললেই চলে, মানে এই ক্যামেরাটির সবচেয়ে সেল বেশি হয়। সেল বেশি হওয়ার কারণ, এই ভিডিওটি কম্প্যাক্ট বডির মধ্যে একটা কম্বো প্যাক, মানে এটা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটাতে অনেক ভালো সার্ভিস দেয় এবং ভালো কোয়ালিটি দেয়। মানে আপনারা এই রেঞ্জের মধ্যে যদি কোনো ক্যামেরা নেন, বা যে কোনো অন্য কোনো ব্র্যান্ডের ক্যামেরা নেন, বা ক্যানন নেন, নিকন নেন, সনি নেন, যেটাই নেন কেন, এটার মতো সার্ভিস দেবে না। আর এটার বিল্ড কোয়ালিটি এবং ধরতে গেলে হাতে নিলে একটু মজবুত এবং অনেক হেভি একটা ক্যামেরা, কিছুটা প্রফেশনাল ক্যামেরা, মানে ফুল ফ্রেম ক্যামেরার ফিলিংস দেয়। তো বন্ধুরা, এই ক্যামেরাটি 24.2 মেগাপিক্সেলের ক্যামেরা, যা অনেক ভালো ফর ওয়েডিং ফটোগ্রাফি কন, বা ভিডিওগ্রাফি কন, বা সিনেমাটোগ্রাফি কন। আপনারা যদি সিনেমাটোগ্রাফি করতে চান, তাহলে তো অবশ্যই কম রেঞ্জের মধ্যে যদি সিনেমাটোগ্রাফির ক্যামেরা নেন, আপনারা এত কম দামে তো সনি হবেই না। মানে যদি ক্যানন নেন, তাহলে এই ক্যামেরাটি নিতে পারেন। কারণ কি, এটার যে ব্যাটারি কোয়ালিটি, মানে ব্যাটারির যে মডেল আছে, এটা হচ্ছে ব্যাটারি মডেলটা বলে দিই, LPE7N। এটা দুইটা ব্যাটারি হইলে আপনার মোটামুটি 3 থেকে 4 ঘন্টা একটানা ভিডিও করতে পারবেন। আর এটার হিট হওয়ার সম্ভাবনা অনেক কম। আপনারা যদি বেশি রাইড স্পিডওয়ালা মেমোরি ইউজ করেন, তাহলে অবশ্যই এই ক্যামেরাটি একটা 2-3 ঘন্টা দুইটা ব্যাটারি দিয়ে ভিডিও করতে পারবেন। মানে টোটাল একটা সিনেমাটোগ্রাফি বা শর্ট ফিল্ম ভিডিও যদি করেন, তাদের জন্য এই ক্যামেরাটি। আর এই ক্যামেরাটির বিশেষত আরেকটা গুণ আছে, আপনারা এক্সটার্নাল মাইক ইউজ করতে পারবেন, এক্সটার্নাল হেডফোনও ইউজ করতে পারবেন। মানে হেডফোন দিয়ে আপনাদের সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটা চেক করতে পারবেন। এবং হেডফোন 3.5 জ্যাকের মাধ্যমে এক্সএলআর থেকে আপনার শর্টগান মাইক্রোফোন কন, ওয়্যারলেস মাইক্রোফোন কন, বা বয় এমন যেসব মাইক্রোফোন আপনারা চান, সেসব মাইক্রোফোন 3.5 জ্যাক আলা সব মাইক্রোফোন ইউজ করতে পারেন। আর মাইক্রোফোন ইউটিউবারদের জন্য শ্রেষ্ঠ মাইক্রোফোন এবং ভালো মাইক্রোফোনের যে একটা ভিডিও আমি নিয়ে এসেছি, সেটা আই বাটনে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, এবং সাইড স্ক্রিনে তার থাম্বনেলের ছবি দেওয়া থাকবে। আর আই বাটনে গিয়ে আপনাদের জন্য মাইক্রোফোন চয়েস করতে পারেন। আর এই ক্যামেরাটির আরেকটা কথা বলে নেই, এই ক্যামেরাটির ভিডিও কোয়ালিটি আপনারা 1080p-তে 30 fps এবং 60 fps, একদম বেটার কোয়ালিটি যদি চান তাহলে 60 fps। যারা সিনেমাটোগ্রাফি করেন, সিনেমেটিক কোনো ভিডিও করতে চান, অ্যাড ভিডিও করতে চান, তাহলে 60 fps-এ করবেন। আর যারা ওয়েডিং ভিডিওগ্রাফি মানে এমনি পারপাসে ব্লগ ভিডিও মানে কম্প্যাক্ট ভিডিওগুলো করতে চান, তারা 30 fps-এ করতে পারেন। আর এই ক্যামেরার ভিডিও সেটিংস সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো, আই বাটনে দেওয়া থাকবে বা ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। আর এটার দাম কিছুদিন আগে একটু কম ছিল, মানে 65-63-র মতো ছিল, কিন্তু এখন দাম বাড়াইছে। 2022 সালে একটু দাম বাড়ছে। এটার দাম এখন 72 থেকে 75 হাজার মধ্যে বডিটা পেয়ে যাবেন। আর এটা 24 মেগাপিক্সেল হলেও এটার যে ছবির কোয়ালিটি, আমি ছবির কোয়ালিটি সাইড স্ক্রিনে দেখাচ্ছি, মোটামুটি ওয়েডিং ফটোগ্রাফি, প্রফেশনাল যে ফটোগ্রাফিগুলো আছে, বা সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউজ করবেন এমন ছবি, এটাতে এনাফ, মানে মেগাপিক্সেল 24 মেগাপিক্সেল। আর এটার ফোকাস পয়েন্ট, ক্রস ফোকাস পয়েন্ট 45টা ফোকাস পয়েন্ট আছে, মানে একদম খুব শার্প ইমেজ পাবেন। এটাতে আমি রিকমেন্ড করবো আপনারা 50, 85 বা কিট লেন্সটা ইউজ করতে পারেন, কিন্তু লো লাইটে ফটোগ্রাফি করার জন্য 50mm দ্য বেস্ট। আর 50mm কি জন্য বেস্ট, এটা নিয়ে ভিডিও আছে, আই বাটনে দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন 50mm কি কি কারণের জন্য 50mm-টা কিনতে পারেন। এটার ব্যাটারি কোয়ালিটি নিয়ে একটা কথা বলি। এটার যে ব্যাটারি আছে, এই ব্যাটারিটা দেখতে ছোট হইলেও মোটামুটি চার্জ অনেক, একটানা 1.5 ঘন্টা 2 ঘন্টা ভিডিও করতে পারবেন একটানা যদি ভিডিও করেন ফুল চার্জে। আর এটার পরিবর্তে আর একটা ক্যামেরা নামছে ক্যানন
200D বা 200D Mark II সেটাও নিতে পারেন, সেটাও ভিডিওর জন্য ভালো। ছবিতে অতটাও ভালো নয়, কারণ কি ক্যামেরাটা অনেক ছোট সাইজের এবং ছবির কোয়ালিটি যা ওটাও 24 মেগাপিক্সেলের ক্যামেরাই, কিন্তু ওটার ছবির কোয়ালিটিটা ভিডিও কোয়ালিটিটা ভালো করছে। কিন্তু একটা জিনিসের দুর্বল, ওটার ব্যাটারিটা হচ্ছে LP70, হয়তো বা LP17 কারণে ব্যাটারিটা ছোট এবং খুব অল্প চার্জ থাকে, মানে ফুল চার্জে আপনি 30 মিনিট ভিডিও করতে পারবেন না। লং ভিডিও যারা বিশেষ করে স্টেজ পারফর্ম বা ইউটিউবিং করেন বা ধরেন যে ব্লগ করেন, লং টাইম ভিডিও করা দরকার, তারা এই Canon 80D মাস্ট বি, এটাই চয়েস। মানে এন্ট্রি লেভেলের না হইলেও মিড রেঞ্জের এটা একটা ক্যামেরা, মানে একটু দামটা একটু সামান্য বেশি। আপনার 200D যদি বাজেট থেকে থাকে, ওটা 50,000-এর মতো, তার থেকে কিছু বাড়াইলে এই ক্যামেরাটা নিতে পারেন। এই ক্যামেরাটা 2016 সাল থেকে আমি ইউজ করতেছি, এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, ভবিষ্যতে হবে কিনা জানি না। তবে যেহেতু 6 বছর একটানা ভালো পারফরমেন্স দিচ্ছে, আর এটা হাতে নিয়ে ফিলিংসটা অনেক সুন্দর হয়, একটানা 6 বছর পারফরমেন্স আমার কাছে ভালো দিচ্ছে। এই জন্য আপনাদের রিকমেন্ড করবো, যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে বিয়ের ভিডিও করেন তারা তো সনি কিনতে পারবেন না। সনি কিনলে হয়তো আপনার যে প্রাইসটা দেয় সে অনুযায়ী আপনি টাকাটা উঠাইতে পারবেন না, মানে একটা ক্যামেরা যে কিনছেন সেটার যে টাকা উঠাইতে হবে কাজ করে বা ইভেন্ট করে, সেটা উঠাইতে পারবেন না। সে পরিবর্তে আপনারা Canon 80D কি জন্য নেবেন, যে এটা ডিউরেবল, অনেক মানে ওয়েদারশীল বডি, না হলে আপনি একদম গরম শীত বর্ষা সবের মধ্যে ভালো পারফরমেন্স পাবেন। এবং এটার যে প্রাইস সে অনুযায়ী আপনার একটা লেন্স সহ সনির যা কম পড়বে বাজেটের, এই জন্য গ্রাম অঞ্চলে যারা ইভেন্ট করেন তারা এটা কিনতে পারেন। আর শহর অঞ্চলে তারা তো অবশ্যই ফুল ফ্রেম ইউজ করেন, আর বিশেষ করে বিয়ের ভিডিও করার জন্য এটা কিনতে পারেন। বিয়ের ভিডিও মানে এটার ভিডিও কোয়ালিটি এবং ছবির কোয়ালিটি দুটাই বেস্ট, এবং দুইটা কম্প্যাক্ট বডি হিসেবে, দুইটা ভালো পারফরমেন্স হিসেবে আপনারা শহর অঞ্চলে বা উপজেলা অঞ্চলের নিচে যে অঞ্চলগুলো আছে, গ্রাম অঞ্চল বা এগুলোতে কাজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। Canon 80D কেন কিনবেন, আর এটার যে ফোকাস পয়েন্ট আছে, এটা আপনার ক্রস ফোকাস পয়েন্টে 45 ফোকাস পয়েন্ট, অন সাইডে সার্ভোতে, আর এটার ভিডিওর যে কোয়ালিটি সেটা আমার একটু ডেমো দেওয়া থাকবে, দেখতে পারেন। তো ভিডিও দেখতে পারলেন, ছবিও তো আমি সাইড স্ক্রিনে দেখাইছি, এবং আমার পেজও আছে, ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানেও দেখতে পারেন 80Dর কিছু ছবি আছে তোলা। আমি ইভেন্ট করছি, মানে বিয়ের ফটোগ্রাফি করি। তো বন্ধুরা, আমি রিকমেন্ড করবো আপনারা যদি 80D নেন তাহলে অবশ্যই যে টাকা প্রাইস তার মধ্যে অনেক ভালো একটা ক্যামেরা পাবেন। এর চেয়ে নতুন একটা আপডেট ভার্সন নামছে, সেটা হচ্ছে 90D, কিন্তু 90Dর প্রাইস প্রায় 1 লাখ। আর 1 লাখ প্রাইস যদি আপনারা হয়ে থাকে তাহলে আর কিছু বাড়ায় দিয়ে আপনি 6D Mark II নিতে পারেন। এটা ফুল ফ্রেম হবে, লো লাইটে পারফরমেন্স অনেক ভালো পাবেন, এবং ফোকাস পয়েন্ট ফুল ফ্রেম হতে ফোকাস পয়েন্ট অনেক ভালো কাজ করবে এবং দ্রুত ফোকাস পাবে। আর 80Dর ফোকাসটা অনেক ফাস্ট, মানে আপনার কাছের এবং দূরের খুব দ্রুত ফোকাস করতে পারবেন। আর বন্ধুরা, এটাতে আপনারা যে প্যাকেও ছবি তুলতে পারবেন, রতেও ছবি তুলতে পারবেন। আর এটার ক্যামেরার সেটিং সম্পর্কে এবং ক্যামেরার বেসিক সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, আই বাটনে দেওয়া আছে বা ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ক্যামেরা রিলেটেড, ইউটিউব রিলেটেড এবং পিসি রিলেটেড, মানে টেক রিলেটেড কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। তো এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিওটি আজকে শেষ করছি।